বলতে চাই সেটা হলো, দেখা গেছে আপনারা জন্ম নিবন্ধনের প্রয়োজন তখন আপনারা অনেক দৌড়াদৌড়ি করেন, অনেক কিছু করেন। আসলে এই যে জন্মের পর থেকে ৪৫ দিন পর্যন্ত আপনারা যদি যান, আপনাদের এই জন্ম নিবন্ধনটা আমরা বিনা পয়সায় এবং আমাদের নিজের উদ্যোগে আমরা করে দেবো। কিন্তু দেখা গেছে আপনারা সেটা করেন না। না করে কি করেন, যখন আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করবেন বা কোনো চাকরিতে দিবেন, যখন আপনাদের প্রয়োজন তখন দৌড়াদৌড়ি করেন, তখন অবশ্যই এটা সরকারি একটা ফিস লাগে। আর আপনারা এটা বলেন যে টাকা লাগে। আসলে এই ব্যর্থতাটা কার? আপনাদের। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। জন্মের পর থেকে যে কোনো বা ছেলে হোক মেয়ে হোক, তাদের ৪৫ দিনের ভিতরে আপনারা জন্ম নিবন্ধনটা করে নেবেন। আর মৃত্যু নিবন্ধনের ব্যাপারও দেখা গেছে অনেকে অনেক হয়রানি হয়, সময় মতন করেন না। দোষটা কার? দোষটা কিন্তু আপনাদের। যখন একটা লোক মারা যাইব, তখন আপনারা ওইটা নিজের উদ্যোগে আপনারা গিয়া পরিষদে এই মৃত ব্যক্তির নাম দেবেন, কত তারিখে মারা গেল, কি কারণে মারা গেল, তার বাড়ি তার ঠিকানা দিবেন। এমনকি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে দেখা গেছে অনেক এই যারা আমাদের ইউনিয়ন পরিষদের আছে, এই গ্রাম আদালতের লোক আছে, তারা যায় বাড়িতে গেলে তখন আপনারা তাদেরকে সঠিক তথ্যটা দেন না, তাদেরকে তার আইডি কার্ডটা দেন না। এটা ভুলও করবেন না। আপনারা এটা দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তারা যাতে এই মৃত ব্যক্তির নামটা ঠিক মতো এখানে লিপিবদ্ধ করতে পারে। যদি লিপিবদ্ধ করে, আপনারা যদি 10 বছর পরেও যান ওই তারিখটা নিয়ে, তখন দেখা যাবে তাদের রেজিস্টারটা উঠে এই নামটা পাইলে তারা আপনার মৃত্যু নিবন্ধনটা দিতে বাধ্য থাকবে। আর যদি না করেন, তখন তো তারা অবশ্যই কি করবে, কারণ তারা তো জানে না মারা গেছে, ওই মাটি দিছে, কি করছে, তখন ওই কবরস্থানের কাগজ লাগে, চেয়ারম্যানের সুপারিশ লাগে, মেম্বারের সুপারিশ লাগে। এটাও আপনারা ভুলে করবেন না। আর আরেকটা কথা হইলো, দেখা গেছে এই যে বাল্য বিবাহটা, এটাও আপনারা একটা মাথায় রাখবেন। একটা মেয়ে যখন, মেয়ে হোক পুরুষ হোক, পুরুষের বেলা হলো 22 বছর, মেয়ের বেলা হলো 18 বছর। যদি প্রাপ্তবয়স্ক না হয়, তার বিয়ে দিলে তার যখন সন্তান ধারণ করে, তখন তার এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কারণ হলো সরকারি আইন করছে, সরকারি পিলার, সরকারের তো কোনো লস না। আপনার মেয়ে আপনি বিয়ে দিবেন, দেন। তারপরে সরকার হিসাবে, দেশের প্রতিনিধি হিসাবে, দেশের অভিভাবক হিসাবে ওনাদের দায়িত্ব হলো যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। যাই হোক, এই কথাগুলো আপনারা সবাই মাথায় রাখবেন। মাথায় রেখে সময় মতো সময়ের কাজ করবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।